হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি শীতকালীন সবজি আলু বেগুন মূলো দিয়ে ট্যাংরা মাছের ঝোল। তোমরা কে কে এরকম সবজি দিয়ে মাছের ঝোল খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। আমার তো সবসময় আদা রসুন পেঁয়াজের তরকারি খেতে ভালো লাগে না, আর গ্যাসও বেশি হয়, তাই এরকম সবজি দিয়ে মাছের ঝোল খেতে আমার দারুণ লাগে। আর শীতকালে তো আরও বেশি ভালো লাগে। প্রথমে আমি দুটো আলু ছিলে নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আধখানা বেগুনও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দুটো মূলো লম্বা লম্বা করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 7 পিস মতো ট্যাংরা মাছ পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ আর অল্প সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে 10 মিনিট মতো রেখে দিয়েছি। তেল দিলাম যাতে ভাজার সময় তেলটা কম ছেটে। শুকনো খোলায় ধনে আর জিরে ভেজে মিক্সার জারে গুঁড়ো করে নিয়েছি। কড়াতে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে মাছগুলোকে এক এক করে দিয়ে দিয়েছি। এক পিঠ ভাজা হলে উল্টে দিয়ে অপর পিঠও একটু ভালো করে ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই বেগুনগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ টাইম ধরে একটু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। বেগুনগুলোকে ভেজে তুলে নিলাম যাতে তরকারিতে একসাথে সব সবজিগুলো দিয়ে দিলে বেগুনটা একদম গলে যাবে। আর ভেজে তুলে রাখলে একটু লাস্টের দিকে দিলে বেগুনগুলো অতটা গলবে না। আর 1 টেবিল চামচ তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে দিয়ে বেশ কিছুক্ষণ টাইম নিয়ে একটু কষিয়ে নিয়েছি। কষানো হয়ে এলে মূলোটাকে দিয়েও আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপরে পরিমাণ মতো নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়েও আরও একটু কষিয়ে নিয়েছি। পরিমাণ মতন গরম জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আলু আর বেগুনটা সেদ্ধ হয়ে এলে মাছ আর বেগুন ভাজাটাকেও দিয়ে দিয়েছি। এরপরে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে এলে 3-4টে কাঁচা লঙ্কা, 1 চামচ মতো ভাজা ধনে আর জিরে গুঁড়ো আর বেশ কিছুটা ধনে পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে আরও 1 মিনিট মতো রান্না করে নিয়েছি। এরপরে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। তাহলেই রেডি আমার খুব মজাদার ট্যাংরা মাছের ঝোল। এটা খেতে জাস্ট ফাটাফাটি হয়েছিল।